এখন বেরিয়ে গেছি মোহনার উদ্দেশ্যে অ্যান্ড সানরাইজ দেখবো। 4:30 বাজে, সকাল সকাল, একদম অন্ধকার বাইরে। বেরিয়ে গেছি, মোহনায় যাব। হ্যাঁ, তো সকালবেলা বেরিয়ে পড়েছি মোহনার উদ্দেশ্যে অ্যান্ড এই হচ্ছে আমার হোটেল। এখান থেকে যাবো এবার মোহনাতে। কতক্ষণ লাগে অ্যান্ড মার্কেটটা তো দেখাবো। আমাদের ওখানে একজন বসে রয়েছে, ঠিক আছে। প্রত্যেকবার একজন না একজনের সাথে দেখা হয়ে যায়, ডাইরেক্ট যাবো, গাড়ি ধরবো, ডিটেলসে দেখাবো সবকিছু। তো চলুন। এখন যাচ্ছি জাহাজ বাড়ির দিকে। ওখান থেকে যদি কোনো গাড়ি টাড়ি পাই সেই উদ্দেশ্যেই, ওইখান থেকে শেয়ারে পাওয়া যায় কিনা দেখি, তখন শেয়ারেই যাব। কারণ বাজেট কম কীভাবে ঘোরা যায়, আমার মেন টার্গেট সেটাই, আর আপনাদের সেটাই দেখানোর উদ্দেশ্য। তো মোহনার দিকে যাবো অ্যান্ড ওখানে নাকি একদম ফিশ মার্কেট টাইপের হচ্ছে। তো আমি বকখালিতে ওখানে আমি মাছের আড়ত টাইপের দেখিয়েছিলাম, আড়তের থেকেও বড় জিনিস ছিল ওটা। আর এখানেও ফিশ মার্কেট মতো আছে, যাব। দেখতেই পাচ্ছেন পুরো অন্ধকার, চারিদিক পুরো অন্ধকার। আর এখান দিয়ে টোটোতে উঠবো বা যা পাবো এখান দিয়ে, তাই টোটো হোক, অটো হোক, অটো হোক, যাই হোক তাতে উঠবো, উঠে যাব। এখান থেকে 4.1 কিলোমিটার ম্যাপে দেখাচ্ছে, প্রায় 1 ঘন্টা লাগবে হেঁটে। হেঁটে তো যাওয়া পসিবল না, কিছু একটা ধরবো। তো চলুন যাওয়া যাক। হ্যাঁ, তো মোহনাতে চলে এসেছি, ঠিক আছে। অটোতে এসেছি, অনেক কষ্ট করে অটো পেয়েছি অ্যান্ড চলে এসেছি এখানে। তো ওই হচ্ছে মোহনাটাই যাবো, এখান থেকে হেঁটেই যাবো, হেঁটেই যাবো, সেটাই বেটার হবে। রাস্তা দিয়ে থেকে আমার মনে হয় এই সাইড থেকে গেলে বেটার, দেখতেও বেটার লাগবে অ্যান্ড আই থিঙ্ক দ্যাটস ফিল বেটার। ভেবেছিলাম সানরাইজ দেখবো, তা যে পরিমাণ মেঘ, পসিবল হলো না। মেঘ দেখুন, পুরো একদম কালো। আর এই সাইডটাই শুধু সানরাইজ হয়ে গেছে মেবি, তার জন্য এই সাইডটা হালকা রয়েছে। তো যাই হোক, যাবো আমাদের যে স্পট, সেই জায়গাটায় যাবো অ্যান্ড পুরোটা ডেসক্রাইব করবো। অ্যান্ড আজকের ভিডিওতে অনেক কিছু থাকবে, অনেকগুলো স্পট থাকবে। আজকের ফার্স্ট স্পট আমাদের মোহনা অ্যান্ড এখানে যে ফিশ মার্কেট রয়েছে সেটাই শুরু করে দিয়েছে। আমি এখানে আসার, অটো থেকে নামার সাথে সাথে মাছের গন্ধ পেয়ে গেছি, ঠিক আছে। দ্যাটস নট এ ফ্যাক্ট, মোহনা মানেই মাছ। তো চলুন, যারা মাছ খেতে ভালোবাসেন, বকখালিতে যেরকম মাছের আড়ত দেখিয়েছিল সেরকমই, যারা মাছ খেতে ভালোবাসেন তাদের জন্য এই জায়গাটা আই থিঙ্ক বেটার লাগবে। বেশি কথা বলবো না, ডাইরেক্ট ওখানে যাব। আরেকটা কথা আমি না বলে পারলাম না, কেসটা হলো আমরা সি বিচ সাইডে আসি বা যাই হোক, আমাদের এমনিতেই সাধারণভাবে আমাদের ইন্ডিয়ান সিভিক সেন্স, ঠিক আছে, চারিদিকে নোংরা চোংরা ফেলে। এখানে গরুরা রয়েছে, কুকুররা রয়েছে, ওরা ন্যাচারালি বাইরে আপনার পায়খানা করে বা সামথিং হয়। এখানে মানুষে পায়খানা করে রেখে দিয়েছে একদম সি বিচের সাইডে। তো কিছু বলার নেই এগুলো নিয়ে, ঠিক আছে। তো এটা একটুখানি আমার কেমন একটা লাগলো, কেমন একটা কি, এরকম ওপেনে কে করে এখন। যাই হোক, এই জিনিসটা আমার খারাপ লাগলো। সানরাইজ হয়ে গেছে অ্যাজ ইউজুয়াল, আমাদের লেট হয়ে গেছে আর মেঘের কারণে সানরাইজ দেখাতে পারি। ভোরবেলাটার ভিড় এখানে দেখতে পাচ্ছেন কি পরিমাণে ভোরবেলার ভিড় রয়েছে। তার মানে মানুষ মোহনা দেখার জন্য আসে, আসে না তা না।
তো দেখতে পাচ্ছেন চলে এসছে একদমই মাথায়, ওই জায়গাটা অ্যাডভেঞ্চারটা দেখতে পেলেন কিরকম হলো। বাট নট লাইক অ্যাডভেঞ্চার, বাট হ্যাঁ যাবো একদম পুরো শেষ মাথায়, দেখবো কি আছে। দেন মাছের মার্কেট যেটা বলেছিলাম, এখানেই বেজে গেছে প্রায় 6:30টার উপরে। একদম শেষ মাথায় চলে এসেছি। তো হোয়াট কাইন্ড অফ স্রোত, এখানে কি পরিমাণ স্রোত। স্রোতটা দেখুন এখানে একবার। তো মোহনায় দেখিয়ে দিলাম যে কোন জায়গায় চলে এসেছি, অ্যান্ড হ্যাঁ মোহনায় চলে এসেছি। বেশ ভালো জায়গা, স্রোত দেখতে পাচ্ছেন কি পরিমাণে রয়েছে। আর এখান থেকে এবার যাবো মাছের মার্কেটে। ভালো লাগলো আমার এই জায়গাটা, অল ওভার পুরোটা দেখালাম। অ্যান্ড এখানে একটা টাওয়ার মতো রয়েছে, এবার এটা কিসের টাওয়ার ওই জন্য। মারাত্মক স্রোত আছে, বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, ভিজে যাবো। অ্যাট দ্য লাস্ট অফ দ্য থিং ভিজে যাবো। তো চলুন যাওয়া যাক। আর সানরাইজ হয়ে গেছে, বাট সূর্য দেখা যাচ্ছে না মেঘের কারণে। তো হ্যাঁ এখান থেকে চলে যাবো, তো এখন আর বেশিক্ষণ থাকতাম না, ভিজে একদম হরিবোল হয়ে যাবো। তো চলুন যাওয়া যাক। এখান থেকে আমি হালকা ব্রেকফাস্ট করে নেবো, ডিম টোস্ট নিয়ে নিয়েছি। আর হ্যাঁ এখানে মোটামুটি ভালোই ছিল। আর সকালে সমুদ্রের তীরে ডাব না হলে একটু ইনকমপ্লিট ফিল হয়। আর এখানকার ডাবও মোটামুটি ভালো, তো একটা ডাব নিয়ে নিলাম, আমার ব্রেকফাস্ট মোটামুটি হয়ে গেল। চলুন এবার মাছের মার্কেটের দিকে যাওয়া যাক। মাছের মার্কেট শুরু হতে না হতেই শুটকি মাছের দোকান। এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, তার কারণ এর স্মেল আমার একদমই ভালো লাগে না। তো আমি ফ্রেশ মাছের দোকানের দিকে যাব, আপনাদেরকেও তাই দেখানোর চেষ্টা করবো। তো হ্যাঁ এখানে অনেক ফ্রেশ মাছের দোকান আছে, ক্র্যাব গুলো দেখতে পাচ্ছেন কিরকম সাইজের আছে। তো আপনাদের পুরোটা দেখাবো। আর এখানে অনেক মাছের দোকান রয়েছে। and ইলিশ আমরা কলকাতার মার্কেটে যেরকম প্রাইসে কিনি, আমি এখানে দাম সে এক্সাক্ট বলবো না, তাও তার আর্ধেকেরও কম দামে আপনি এখানে পেয়ে যাবেন ইলিশ। তো পুরো মার্কেটটা ঘুরে দেখাবো কি আছে না আছে, কি কি মাছ আছে। ম্যাক্সিমামটাই তো ক্র্যাব, চিংড়ি, লবস্টার, সি ফুড আর কি যেগুলো হয়, ভেটকি, তারপর এরকম টাইপের বিভিন্ন রকমের মাছ আছে, আপনারা আসলে দেখতে পাবেন। আমি আপনাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করবো। হ্যাঁ ঠিক আছে, ঘুরে আসো। মাছ চিনলে আমার সাথে দেখা হবে বাবা। হ্যাঁ ঠিক আছে। ঠিক ঠিক। এটা খেতে ভালো, শ্বাস বেশি। এটা খেতে ভালো, শ্বাস বেশি। এটাও শ্বাস আছে, দুটো মিশিয়ে দিচ্ছি তোমার। আমি টাকা দিলে হয় না। একটা চিহ্ন করে দিচ্ছি। সব ব্যবস্থা সার্থক হচ্ছে আপনার তো জানেন আমি নেবো। তো আমি আবার বেরিয়ে পড়েছি, আসলাম মোহনা থেকে। দেন তারপরে ঘুমিয়ে গেছি, বেশ অনেকটা ঘুমিয়েছি। এখন
বাজে হচ্ছে 11:30, আর আমি যাচ্ছি হচ্ছে উদয়পুর সি বিচে। হ্যাঁ, দেখি কোন দিক থেকে যাবো, পুরোটা দেখাবো। আর আমার ইচ্ছা আছে যে নিউ দীঘার যে বিচ সাইড, ওই সাইড দিয়ে হেঁটে হেঁটে যাওয়া, বিকজ ওটা গেলে কী হবে, দৃশ্যটাও ভালো আর বেটার, ওটাই আমার মনে হয়। অ্যান্ড যদি দেখি যে না তা হচ্ছে না, তাহলে অটো ধরে চলে যাবো। তো কোনটা বেটার হয় দেখবো। আর হ্যাঁ, এখন কিছু খাবো, সেটাও দেখাবো যে কোথা থেকে কী খাই, ইচ অ্যান্ড এভরিথিং। আর লেটস গো, দেখা যাক কী অপেক্ষা করছি উদয়পুর সি বিচে। আমরা যখন 1000বার এসেছিলাম তখন বেশ জমজমাট টাইপের একটা মাহল ছিল উদয়পুর সি বিচে। দেন তারপর শুনছি নাকি গভর্নমেন্ট থেকে অনেক রেস্ট্রিকশনস দিয়ে দিয়েছে। এখন কী অবস্থা আই ডোন্ট নো। আজকে একটু রোদ্দুর রোদ্দুর বেরিয়েছিল কিছুক্ষণ আগে, আর এখন আবার মেঘলা ওয়েদার। ভগবান না করে আবার বৃষ্টি হোক। চলুন দেখা যাক। স্নান করার ভিডিও দেখি আজকে, যদি করা যায় তো দেখা। লেটস গো। তো আমি চলে এসেছি খেতে, সকালবেলা ব্রেকফাস্টটা এখানে করে নেবো, আর এখান থেকে করে বেরিয়ে তারপরে উদয়পুর বিচে দেখা যাক। পরোটা নিয়ে নিয়েছি এখান থেকে, খাবো, তারপর বেরিয়ে যাবো। তো এই হলো নিউ দীঘার সকালবেলার দৃশ্য। আপনারা নিউ দীঘাতে সকালবেলার দৃশ্যটা দেখতে পাচ্ছেন, কি পরিমাণ মানুষ আছে, পুরো ওয়েস্ট বেঙ্গল চলে এসছে। যাই হোক, আমি এখানে একটা ঘোড়া দেখতে পেলাম, যে ঘোড়াটা নর্মাল ঘোড়াগুলোর থেকে বেশ একটু উঁচু লম্বা ছিল, বেশ ভালো লাগছিল। তো আমি রাস্তার দিকে এগোবো আমার। আর যেতে যেতে দেখলাম এক আঙ্কেল তার আন্টিকে নিয়ে ভালোই ভিডিও বানাচ্ছে, মানে রিল বানাচ্ছে ওরা, যেটা পরে আমি বুঝলাম। তো আমি বেশি সময় নষ্ট করবো না, আমার রাস্তার দিকে এবার আমি এগোবো। তো দেখতে থাকুন। তো আমি অটোতে গেলাম না, যাওয়ার সময় মেবি অটোতে যাব। আর এখন আমি যাচ্ছি একদম সমুদ্রের পাশ থেকে, এই হচ্ছে সমুদ্র, আর আমি যাচ্ছি। ছিল আজকে ভগবান করে বৃষ্টিটা যেন কালকের মতো না হয়, যদি হয় তো কোনো কিছু দেখানো অতটা ঠিকঠাকভাবে পসিবল হবে না। চলুন উদয়পুর সি বিচ, বেশ ভালো লাগবে। এই হচ্ছে সমুদ্রের ধার, এই হচ্ছে আমি যাচ্ছি সামনে, ওই যে উদয়পুর। আর বেশ ভালো লাগছে, একটু সকালবেলা একটুখানি ক্লান্ত লাগছিলো, এমনকি যখন আমি বেরোচ্ছিলাম তখন একটুখানি ক্লান্ত ক্লান্ত ভাব লাগছিল। দেন এই জায়গাটায় আসলাম, লাইক সমুদ্রের পাশে আসলাম, হাওয়াটা অ্যান্ড হ্যাঁ, ফ্রেশ লাগছে। তো ব্রেকফাস্ট করেছি, একদম ফার্স্ট ব্রেকফাস্ট করেছি, আপনারা দেখেছিলেন যে একদম ভোর 6টার সময়। অ্যান্ড দেন আবার তারপরে এখন ওইখানে ভারী ভারী লাগছে, দ্যাটস নট ফ্যাক্ট। এখন যেতে হবে, আর আর কি যেতে হবে, যেন একেবারে স্পটে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে কিছু মানুষজন বসে আছে, দেখাচ্ছি। পুড়ে গেল আমাকে দেখে। আমি এখন উদয়পুর যাওয়ার রাস্তায়, ঠিক আছে। এই সাইডে বেশ সুন্দর জায়গাটা। এগুলো কি আছে আমি জানি না, এই যে উপরে এইগুলোতে ঝাউ গাছ, এবার এগুলো কি কেয়া গাছ না সামথিং যেগুলো বলে, সেগুলো বুঝতে পারলাম না ঠিক। তো যাই হোক, আপনারা কমেন্টে জানাবেন এগুলো কি গাছ। অ্যান্ড নিচেও এইদিকে বেশ ভালো, এটা একটা পার্কের মতো করা মনে হয়, আই ডোন্ট নো। যাই হোক, ভালো লাগলো আমার বেশ। চলে এসেছি ভাই, এই যে সব মাছের দোকানগুলো এখান থেকে স্টার্ট, ওই সাইডে রয়েছে। তো এখন যাচ্ছি এই সাইড থেকে, আর নামবো একদম বিচের সামনে দিয়ে নামবো, দেন পুরোটা আপনাদেরকে দেখাচ্ছি। আর এখানে মাছের কোনো কমতি নেই, এটা তো মেন আপনার ফিশ ফ্রাই আইটেমের জন্য এখানে মানুষ আসে। আর ভালো লাগবে, বেশ ভাইবটা ভালো লাগবে। আজকে এমনি একটু মেঘলা মেঘলা আছে, তো চলুন দেখা যাক। আমি তো সি ফুড খাই না, তাও যদি চোখে দেখে কোনো কিছু ভালো লাগে অ্যান্ড ওটার স্মেল যদি একটু কম থাকে তো ট্রাই করা যেতে পারে। হ্যাঁ, গিয়ে দেখবো, অ্যান্ড বাকিটা পুরোটা দেখাচ্ছি আপনাদের। তো আমি চলে এসেছি উদয়পুর। হ্যাঁ, এখানে আমি সবকে একটা জিনিস আগে বলে রাখি, আগে কি হতো উদয়পুর বিচে, এখানে এই ফিশের দোকান, মানে এই মাছের দোকান থেকে অনেকে বিয়ার বা সামথিং অ্যালকোহল টাইপস প্রোডাক্ট পারচেস করতে পারতো, বা এরা দিত, ওটা কিন্তু কোনো পারমিশন থাকতো না। এখন যদি এখানে কেউ এরকম কোনো প্ল্যান করে,
তো আমার সামনে একটা ঘটনা ঘটলো যে একটা দাদাকে এরকম বিয়ার নিয়েছিল বা সামথিং এরকম কিছু নিয়েছিল বলে সিভিকরা ধরে নিয়ে চলে গেছে। এটা হয়তো ফাইন মাইন করবে মেবি। এবার যাই হোক, তো এটা আমি বলে রাখি, এখানে এসে এরকম কোনো কেউ প্ল্যান করতে চাইলে এখন কিন্তু সেটা এখন পসিবল না। তো হ্যাঁ, এটা ধ্যান রাখবেন। তো হ্যাঁ, চলুন এবার ঘুরবো। আমি ওই যে টেবিলগুলো রয়েছে ওই সাইডে যাওয়ার চেষ্টা করবো অ্যান্ড দেখবো যে কি কি মাছের আইটেম অ্যান্ড সামথিং কি কি পাওয়া যায়, আর ইচ অ্যান্ড এভরিথিং ডিটেলে দেখানোর চেষ্টা করবো। তো চলুন যাওয়া যাক। তো এখানে অনেকগুলো কি বলবো, ছাতা বলবো না দোকান বলবো, যাই হোক রয়েছে। অ্যান্ড ফিশ আইটেম ওই দিকটাতে যাবো। তো চলুন। আর হ্যাঁ, এখানে মাসাজ অ্যান্ড ইচ অ্যান্ড এভরিথিং অনেক কিছু রয়েছে মাসাজ টাইপের। অ্যান্ড আপনি যদি টেবিল নিয়ে বসতে চান সেটাও রয়েছে। পুরোটা এক্সপ্লোর করবো, দেখবো। আর আমরা যদি কোনোটা পাই তো বসে পড়বো। মানে সবাই এখানে ভালোই এনজয় করছে। যে আমি বলেছিলাম যে মাসাজের আইটেম ওইখানে রয়েছে, সব মাসাজের ইয়েগুলো। প্রত্যেকটা জায়গায় মাছ, ক্র্যাব, প্রত্যেকটা। খারাপ করতে পেরে এরপর সি বিচ পুরোটা দেখালাম আপনাদেরকে। মাছের অনেক দোকান রয়েছে অ্যান্ড ইচ অ্যান্ড এভরিথিং অনেক কিছু দেখালাম। আর হ্যাঁ, এবার এখান থেকে চলে যাবো বিকালবেলা। হ্যাঁ, বিকালবেলা কী থাকছে, বিকালবেলা থাকবে হচ্ছে আমাদের দীঘার যে জগন্নাথ মন্দির, সেটা থাকবে বিকালবেলা। তো এই উদয়গিরি সি বিচ, এখান থেকে এবার ডাইরেক্ট চলে যাবো। এইদিকে হচ্ছে নিউ দীঘা, নিউ দীঘার দিকে যাবো। নিউ দীঘার দিকে গিয়ে ওই সি বিচটা দেখানোর চেষ্টা করবো। আর হ্যাঁ, বেশ ভালো লাগলো। বাচ্চারা খেলা করছে সেটাও আপনাদেরকে দেখালো। গরমের সময় কি বর্ষাকালেও আপনারা যদি আসেন তো ভালো হবে। যারা মাছ খেতে ভালোবাসেন তাদের তো আমি আগেই বলেছি, সকালবেলায় দেখালাম যে এখানে মাছের কোনো কমতি নেই। তো চলে আসবেন, বাড়ি বসে কোনো কাজ নেই, টাকা পয়সা সব ব্যাংকের মধ্যে, এরকম কোনো কাজ নেই। চলে আসেন, মেমোরিজ বানান, টাকা পয়সা অনেক জমে যাবে পরে। তো চলুন এবার আমি যাব আমার হোটেলের দিকে, তারপরে চেঞ্জ করে স্নান করতে যাবো। আমি হয়তো স্নান করার ভিডিও দেখাতে পারবো না, বিকজ অ্যাজ ইউজুয়াল আমার কাছে আইপি রেটেড ডিভাইস নেই। তো হ্যাঁ, ও যাবো নিউ দীঘার দিকে। তো চলুন। গাইজ
দুপুরবেলা খাওয়ার জায়গায় বিকালবেলা বেরিয়ে গেছি, ঠিক আছে। তার কারণ সমুদ্রে স্নান করতে করতে অনেকটা টাইম কেটে গেছে। এবার বুঝতে পারিনি, আমি হোটেলে গেছি প্রায় 4:30 পরে, ঠিক আছে। আর এখন যাচ্ছি আমি খেতে। এবার লাঞ্চের জায়গায় যে কী পাবো ভগবান সেই জানে, ঠিক আছে। কোন জায়গায় খাবো, কী করবো, কোন হোটেলে খাবো দেখানোর চেষ্টা করবো। অ্যান্ড হ্যাঁ, সন্ধেবেলা ভিডিও এখন থেকেই স্টার্ট করে দিলাম, বিকজ এখন খাবো দাবো, তারপরে ঝটপট চেঞ্জ করে বেরিয়ে যাবো হচ্ছে জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। তখন বিকেল সন্ধ্যের মধ্যখানের টাইমটা জগন্নাথ মন্দিরটা একদম পারফেক্ট দেখাবে। অ্যান্ড তারপরে ওল্ড দীঘার মার্কেট, ওটা একটু লার্জ হবে। তো যাই হোক, এখন থেকে ভিডিও স্টার্ট করলাম। অ্যান্ড দেখতে থাকো, ডিটেলে বেরিয়ে থাকো। তো আমার খাওয়া হয়ে গেছে, আমি দেখাতে পারবো তার একটা নর্মাল একটা রেস্টুরেন্ট টাইপের এক জায়গাতে খেয়েছি, বিরিয়ানি খেয়েছি, ঠিক আছে। তো তাই জন্য দেখাতে পারলাম না। আর সুন্দরবনতে এখন যাচ্ছি হোটেলে যাবো। অ্যান্ড তারপরে সন্ধ্যেবেলায় যাচ্ছি হচ্ছে জগন্নাথ মন্দির, সেটা মন্দিরকে দেখা হচ্ছে। তো আমি বেরিয়ে গেছি সন্ধ্যেবেলা না, 8:30 বেজে গেছে। আমার লেট হয়ে গেছে, বিকজ ঘুমিয়ে পড়েছিল। অ্যান্ড তার জন্য বেরোতে অনেকটা লেট হয়ে গেছে। তো এখন যাবো ডাইরেক্ট জগন্নাথ মন্দিরে এখান থেকে। আর দেন তারপর ওল্ড দীঘার মার্কেট, মানে পুরো ওল্ড দীঘাটা। তো হ্যাঁ, পুরোটা দেখাবো। তো হেঁটে হেঁটে যেতে গেলে আরও দেরি হয়ে যাবে। এখান থেকে সামনে থেকে যে কোনো টোটো বা অটো পাবো, যেটা পাবো ধরে নেবো। দেন জগন্নাথ মন্দির খোলা আছে কিনা জানি না এখন। অ্যান্ড এই সন্ধ্যেবেলায় কেন যাচ্ছি তার একটা কারণ, আপনাদেরকে সন্ধ্যেবেলার ভিউটা দেখানোর জন্য আমি এখন বেরিয়েছি। যাই হোক, মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। তো এখন জগন্নাথ মন্দির বন্ধ আছে, তাই জন্য আমাদের প্ল্যানে একটু চেঞ্জ হলো। মানে এখন জগন্নাথ মন্দিরে যেতে পারবো না। আর এখন যাবো ওল্ড দীঘাতে, কালকে ভোরবেলায় জগন্নাথ মন্দিরে যাবো। আর টোটোতে আছে, টোটোতে ডাইরেক্ট উঠে গেছি। এখন যাচ্ছি ওল্ড দীঘাতে, কালকে সকালবেলা জগন্নাথ মন্দির। তো ফটো ভিডিও চলছে, ভিডিওতেই চলে আসবে। জাস্ট ওল্ড দীঘাতে পৌঁছে গেছি। অ্যান্ড যাই হোক, বেশিক্ষণ লাগলো না টোটোতে। আর আমি এখন যাবো একদম সি বিচের সামনে অ্যান্ড মার্কেট। এখানে ওল্ড দীঘা মানেই মার্কেট, পুরোটা দেখাবো কী কী আছে না আছে। অ্যান্ড খাবারের দোকান অ্যান্ড সি ফুড, আসতে না আসতে সি ফুড। আসতে না আসতে সি ফুড স্টার্ট হয়ে গেছে। অ্যান্ড ক্রাউড আছে ভালো, ফাঁকা আছে অন্য দিলে তুলনায়, কিন্তু না, ক্রাউড আছে। তো ওল্ড দীঘার মার্কেট এখান থেকে হিসাব মতো শুরু, আমি পুরোটা দেখাবো। পুরো ওল্ড দীঘার পুরো মার্কেটটা আমি আপনাদেরকে ঘুরে দেখাবো, ডিটেলে দেখাবো। প্রত্যেকটা দোকান, প্রত্যেকটা স্টল আমি কভার করার চেষ্টা করবো। যা যা আছে, কি কি আছে, সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং আপনাদেরকে দেখাবো। ছেলেদের জন্য কি আছে, মেয়েদের জন্য কি আছে, বাচ্চাদের জন্য কি আছে। আর ম্যাক্সিমাম তো মহিলাদেরই জিনিস থাকে, ন্যাচারাল জিনিস দেখে বোঝাই যাচ্ছে। যাই হোক, আর এখানে কিন্তু প্রচুর হিউজ পরিমাণে শঙ্খ আর শাঁখের প্রোডাক্ট, লাইক শাখা বা শঙ্খ বা এরকম টাইপের প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন, যেগুলো আমাদের কলকাতাতে হিসাব মতো একটুখানি দাম বেশি হয়। তো এখানে একটুখানি কম দামের মধ্যে আপনারা পেয়ে যেতে পারেন তুলনামূলক কলকাতার থেকে। বলছি না যে একেবারে কম দামে পেয়ে যাবেন। তো যাই হোক, হ্যাঁ, দাম দর করতে হবে অবশ্যই, তার কারণ এখানে ইচ্ছা খুশি মতো দাম তো চাইবেই। দেন আপনাদেরকে একটুখানি বার্গেন করে ওটাকে দেখতে হবে। যাই হোক, আমি পুরো মার্কেটটা এবার আপনাদেরকে ঘুরে দেখাবো। খাবারের স্টল থেকে শুরু করে কী কী আছে না আছে, পুরো যতটা সম্ভব আপনাদেরকে দেখাবো। তো চলুন মার্কেটের ভিতরে আরও গভীরে যাওয়া যাক। অ্যান্ড এখানে যেরকম স্টল টাইপেরও রয়েছে, সেরকম একটা ফুল মার্কেট টাইপেরও রয়েছে, যেখানে দোকান টাইপের আর কি মার্কেট। এগুলো তো স্টল হিসাব মতো।
অ্যান্ড ওখানে দোকান টাইপের রয়েছে যেখানে আপনারা একটুখানি বেটার প্রোডাক্ট হয়তো পেতে পারেন। এই স্টলগুলোতেও ভালো প্রোডাক্ট রয়েছে, কিন্তু দোকানগুলোতে কি হয় আর একটুখানি বেটার প্রোডাক্ট পাবেন। যাই হোক, আমি এবার মার্কেটের দিকটাই যাবো। তো স্টল ঘুরছি, স্টলগুলো পুরোটা ঘুরবো, দেন মার্কেটের ভিতরটাই যাবো। চলুন তাহলে যাওয়া যাক। এখানে একজন ব্যক্তি খুব আরাম করে ঘুমাচ্ছে, তো তাকে আর আমি ডিস্টার্ব করলাম না, তো পাশ থেকে চলে গেলাম। এখানে আস্তে আস্তে জোয়ারের পরিমাণ বাড়ছে, আপনারা দেখতে আছেন। আর এই আমি যে বলেছিলাম শঙ্খের যে দোকান, ঠিক আছে, দোকান নেই, এগুলো স্টল, দোকানও রয়েছে, আমি দোকানের ওখানেও যাব। বাট এই হচ্ছে শঙ্খের, এখানে আপনি স্টক দেখতে পাচ্ছেন, এখানে শঙ্খ ঢেলে বিক্রি হয়, হিসাব মতো আপনি বলতে পারবেন যে এখানে শঙ্খ ঢেলে বিক্রি হয়। তো চলুন, আরও অনেক কিছু রয়েছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। আর বেশি দেরি করবো না, পুরো মার্কেটটাই আপনাদেরকে ঘুরে দেখাবো। আর এখানে এক একটা জিনিস, প্রত্যেকটা জিনিসই ইউনিক। আপনারা যদি আসেন তো ভালো মার্কেটিং করতে পারবেন। ওইসে মেয়ে গো জামা ভর্তি কি খাওয়া তো এখান থেকে আমি পিৎজা বুক করে পিৎজা নিয়ে নিলাম, ঠিক আছে। তো এখন অর্ডার করা হচ্ছে, বাট এখনো প্রিপেয়ার হয়নি। তো প্রিপেয়ার হচ্ছে, 10 মিনিটস লাগবে। মানে একটা পিৎজা শপ পেয়ে গেলাম, এখান থেকে একটা ভাইরা প্রেফার করলো, ওখানে যে ভাইরা আছে ওরা প্রেফার করলো। এবার ওর কাছ থেকে শুনে নেবো যে কি কি এখানে কম্বোস আছে, ঠিক আছে। আয় ভাই, আয় না ডিরেক্ট। তো কি কি কম্বোস আছে ভাই জাস্ট বলে দে। আর 99-এ 2 পিৎজা, একটা কোল্ড ড্রিঙ্ক 99-এ, আর 99-এর দুটো বার্গারের সাথে একটা কোল্ড ড্রিঙ্কস আছে 99-এ। বা তুমি আলমন্ড চিকেন বার্গারের সাথে একটা কোল্ড ড্রিঙ্কস, সাথে একটা পিৎজা 99-এ, ওটাও নিতে পারো। আর 199-এও নিতে পারো, যে চিকেন পিৎজা, দুটো চিকেন বড় পিৎজা হয়ে যাবে, মানে বড় পিৎজা সাইজে, বড় সাইজের হয়ে যাবে দুটো চিকেন। ম্যাক্সিমাম কম্বো সব 99 এর মধ্যে পেয়ে যাবে। 99-এর মধ্যে পেয়ে যাবে। তো এখানে এই যে বাইট, ব্রেক অ্যান্ড বাইটের মধ্যে ভাই আছে, তো যদি আসো এই ভাইয়ের সাথে দেখা করে নেবে। পিৎজা মোমো কোল্ড ড্রিঙ্কস আছে 99-এ। থ্যাংক ইউ। দেখা যাক। ভালো।
স্টিম মোমো আছে, কটা দিয়েছে 1 2 3 4 আর 6টা দিয়ে দেবে। যেটা ওই বাচ্চাটা বললো আপনাদেরকে 99-এর যে কম্বোটা আছে, আমি ওতে 49, হ্যাঁ 49 মানে 50 টাকা আমি অ্যাড করে পুরোটা চিকেনে কনভার্ট করে নিই। এই হচ্ছে বাকি সব কিছু ঠিক আছে। মোমোটা দেখালাম সেরকম স্টাফিং মোটামুটি ঠিক আছে। পিৎজাটা ঠিক আছে, আমি খেয়েছি, তো বলা হচ্ছে মোটামুটি অ্যাভারেজ, বলবো না যে একেবারে ভালো, মানে 149-এ একটা মোমো দিয়ে, একটা কোল্ড ড্রিঙ্কস দিয়ে, একটা পিৎজা দিয়ে এটা অ্যাভারেজ, খাওয়া যেতে পারে। প্রাইস পয়েন্ট হিসাব মতো একদম পারফেক্ট, তো ওখানে যেতে পারে। যাবো তো কাবি জল নিলাম, 50 টাকা নিল অ্যাভারেজ। আমাদের কলকাতার মতো কলকাতায় 30 টাকা করে নেয়, ইয়ার্কি মারাতে এসছি। দারুণ হয়, এটা অ্যাভারেজ। তো আজকে তো জগন্নাথ মন্দির বন্ধ ছিল, মানে বন্ধ ছিল যে টাইমে গেছি সেই টাইমে বন্ধ ছিল, ঠিক আছে। তো ওটা দেখাতে পারলাম না, ওটা কালকে সকালবেলা আমি দেখাবো। তো আজকের ভিডিওটা আর বেশি লেন্থ করবো না, ঠিক আছে। আজকের ভিডিও না, এই একটা ভিডিওর মধ্যে আমি দেখিয়ে দেবো, মানে জগন্নাথ মন্দিরটা আমি কালকে সকালবেলা দেখাবো। তো ঠিক আজকে রাত্রিরে আর কিছু করবো না, খাবার নিয়ে নিয়েছি, হোটেলে যাব, গিয়ে খাবো, রুটি তরকা নিয়েছি কালকের মতোই, ঠিক আছে। অ্যান্ড গিয়ে খাবো দাবো, ঘুমিয়ে পড়বো। অ্যান্ড ফিলহাল আজকের জন্য গুড নাইট, দেখা হচ্ছে কালকে সকালে মন্দিরে। তো গুড নাইট। কালকে বলেছিলাম যে আমি মন্দিরে যাওয়া হয়নি, বিকজ তার কারণ মন্দিরের যে টাইমিং ছিল সেই টাইমিংটা পেরিয়ে গেছিলো না, 8টার মধ্যে মন্দিরে ঢুকতে হবে, তারপরে আপনি যখন খুশি বেরোতে পারবেন। আমি রাত্রে বলেছিলাম যে সকালে যাব, তো এখন বেরিয়ে পড়েছি। অ্যান্ড এখন যাব, এখন বাজে হচ্ছে 5:30। ওখানে 6টার মধ্যে এন্ট্রি করতে হবে, মানে 6টা থেকে শুরু। ফার্স্টেই ঢুকবো, তারপরে আমাদের বাস রয়েছে, আমার বাস রয়েছে হচ্ছে 10টার সময়। তো হ্যাঁ, তো ওইটা কমপ্লিট করে একটুখানি রেস্ট নেবো, দেন তারপরে বেরোবো। তার জন্য এখন যাচ্ছি মন্দিরে, আর পুরোটা দেখাবো। আর ওই যে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, এবার ওখানে যাব আমি। সূর্য জাস্ট সানরাইজ হয়েছে, সদ্য সূর্যটা উঠেছে, আজকে আকাশ পরিষ্কার রয়েছে। যাই হোক, মন্দিরের ওখানে যাব, তারপর মন্দিরের ওখানে পুরোটা দেখাবো আপনাদেরকে। মন্দিরে ঢুকে ডাইরেক্ট দেখা হচ্ছে। একদম ভোরবেলা দৃশ্যটা আপনি দেখতে পাচ্ছেন, একদম ভোরবেলা। তখন এখনো 6টা বাজতে 2 মিনিট এখনো বাকি রয়েছে, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কি সুন্দর দেখাচ্ছে ওই মন্দিরে। যাই হোক, ভগবান যা করে ভালোর জন্য করে। কালকে রাত্রেবেলা আসবো ভেবেছিলাম, কিন্তু একদম ভোরবেলা আমাকে নিয়ে এসছে। দারুণ দৃশ্য, আপনারা পুরোটা দেখুন, আরো ভালোভাবে দেখাবো। আমি মন্দিরের ভিতরে যাব, পুরোটাই আমি দেখানোর চেষ্টা করব। তো চলুন ভিতরে যাই। মন্দিরে এখানে জুতো রেখে দিয়েছে। হ্যাঁ, একটা কথা যেটা বলার, এখানে কিন্তু আপনারা ফ্রিতে জুতো রাখতে পারেন, মানে যেরকম আমরা ইসকনে জুতো রাখতে পারি, আলাদাভাবে জুতো রাখার জায়গা রয়েছে, সেরকমই এখানেও রয়েছে, কিন্তু এখানে কোনো চার্জ নেওয়া হয় না, এটা বিনামূল্যে। এই হচ্ছে মন্দিরের রাস্তা, এই হচ্ছে মন্দির। অ্যান্ড আমি রয়েছে এই মন্দিরের রাস্তাতে রয়েছে, একদম ফার্স্ট যারা আর কি মন্দিরে যাচ্ছে আজকের দিনে, তো তাদের সাথে আমরাও ঢুকছি। লাইক 6টার সময় এখানে মন্দিরের গেট খোলা হয়, তো 6টার থেকে 1টা পর্যন্ত আপনি ঢুকতে পারবেন, তারপরে যখন খুশি আপনি বেরোন। আর তারপরে হচ্ছে আপনার 3টের থেকে, হ্যাঁ 3টের থেকে 8টা পর্যন্ত, রাত্রি 8টা পর্যন্ত, তারপর আপনি যখন খুশি বেরোন। তো এই হচ্ছে শিডিউল, আপনারা আসবেন আপনাদের টাইম মতো, আমি বলে রাখলাম। আর চলে এসছি একদম।
এখন ঢুকবো, ঢুকে গেটের এই জায়গাটায় ভিডিও করা নিষিদ্ধ রয়েছে। তো এখন ঢুকবো, তো ঢোকার পরে আবার ভিডিও করবো। তো মন্দিরের মধ্যে ঢুকে গেছি। আমি বলেছিলাম যে গেটের ওখানে ক্যামেরাটা বন্ধ রাখতে হয়, তারপরে আপনি মন্দিরের মধ্যে ঢুকে মেন যে মন্দিরের গর্ভস্থল সেটা বাদ দিয়ে পুরোটাই আপনি রেকর্ড করতে পারবেন। তো যাই হোক, ঢুকে গেছি মন্দিরের মধ্যে। অ্যান্ড ওই হচ্ছে মেন মন্দির, দেখতে পাচ্ছেন আপনারা, রোদের জন্য তেমন দেখা যাচ্ছে না। এরপরে এমনি ফুটেজ যাচ্ছি। তো হ্যাঁ, চলে এসেছি। আমি এখানে আগেও একবার এসেছিলাম, বাট সে সময় আমি ভিডিও করতে পারিনি, মানে ভিডিও করিনি তখন। এখন আসলাম, পুরোটা ভিডিও করবো, আপনাদেরকে ডিটেলে রাখবো। এখন বাকি হচ্ছে একদম পাক্কা 6টা। একদম ফার্স্ট যে টিমটা ঢুকলো, আমরা সেই টিমের সাথে ঢুকে গেলাম ভিতরে। চলুন সামনের দিকে যাবো, পুরোটা দেখবো। তো আমি মেন জগন্নাথ মন্দিরের দিকে যাচ্ছি। অ্যান্ড মেন জগন্নাথ মন্দির, যেটা মেন মন্দির, যেটা সেখানে যেতে গেলে একটা নারায়ণ মন্দির আপনাকে পেরিয়ে তারপর যেতে হবে। তো আমি দেখাবো পুরো মন্দিরটাই, অ্যান্ড দেখাবো যে প্রভু শ্রী নারায়ণের যে মূর্তিটা সেটা কতটা সুন্দর বানানো হয়েছে, অ্যান্ড কতটা বড় আছে। তো এখানে বেশ কিছু জায়গায় ভিডিও অ্যালাউ করে না, তো আমি বেশিক্ষণ ভিডিও করতে পারলাম না। আর যেখানে যেখানে ভিডিও অ্যালাউ করছে না সেখানে সেখানে আপনাদেরকে দেখাতে পারছি না। বাকি পুরোটা দেখানোর চেষ্টা করছি, আমি পুরো মন্দিরটাই দেখানোর চেষ্টা করছি। আর হ্যাঁ, মন্দির বেশ সুন্দর বানানো হয়েছে। আর আমি এবার যাচ্ছি হচ্ছে জগন্নাথ মন্দিরের দিকে। যদি ভিতরে আমার ভিডিও অ্যালাউ করে তো আমি করবো, আর যদি বলে যে না এখানে ক্যামেরা অ্যালাউড নেই তাহলে আপনাদেরকে দেখাতে পারবো। তো চলুন, ওই হচ্ছে মেন মন্দির। আর আমি যাব এবার ভেতরের দিকে। আর আমি একটা ভুল রাস্তায় ঢুকে পড়েছি, এই দিক থেকে আর কি যাওয়া যায় না। তো আমি বেরিয়ে আবার সঠিক রাস্তায় যাবো। চলুন যাওয়া যাক।
তো আমি মেন যে জগন্নাথ মন্দির বা গর্ভস্থল সেখান থেকে আমি বেরিয়ে গেছি, আর এই হচ্ছে আমাদের বজরংবলী মূর্তি। এখানে বেশ কিছু, বাইরেও বেশ কিছু ছোট ছোট করে মন্দির বানানো রয়েছে। অ্যান্ড এটা বিমলা দেবী, আর আমাদের যে বরাহ অবতার যে নারায়ণের ছিল, এটা হচ্ছে তার মূর্তি। তো এখানে বেশ কিছু মূর্তি বা মন্দির এরকম ছোট ছোট করে বানানো রয়েছে, আপনারা দেখুন। অ্যান্ড অনেকেই রয়েছে এখানে, পরপর আমরা আপনাদেরকে দেখাবো। আর হ্যাঁ, পুরোটাই আমি ঘুরেছি, সেটা আপনাদেরকে যতটা ভালোভাবে দেখানো সম্ভব দেখাবো। অ্যান্ড এখানে আমরা বাদেও কিছু ভক্তরা এখানে এসছেন, তো তাদেরকেও দেখাবো, তারাও এসছে। এই যে আমাদের বজরংবলী আত্মীয় স্বজন বলতে পারেন। তো চলুন আমি দেখাবো এরা কি করছে। এরা আরো সুন্দর একটা কাণ্ড করেছে, সেটাও দেখাবো, চলুন। এনার যে প্রভু শ্রীরাম, তারই তো রূপ নারায়ণ, তো তাকে জড়িয়ে ধরে বসেছিল না, এখনো রয়েছে, দুইজন ছিল, ইনিও এখনো বসে রয়েছে। তো আমি এখান থেকে যাবো এবার আস্তে আস্তে, আর আপনাদেরকে বাইরের রাস্তাটাও দেখিয়ে দেবো, যে কোন দিক থেকে, তার কারণ দুই দিক থেকে আপনাদের বেরোনোর রাস্তা এরা করে দেয়। মানে মন্দিরের যে আর কি যারা আর কি থাকেন ব্যবস্থায়, তো তারা দুই দিক থেকে করে দেয় আপনাদের যাওয়ার রাস্তা। তো আপনারা যখন যাবেন তখন হয় আপনাদের সামনের দিকে যে এক্সিট গেট থাকে সেই দিক থেকে আপনাদের বেরোনোর রাস্তা করে দেবে, না তা না হলে পিছনের দিকে। চলুন মন্দিরের ভিতর মানে কি গর্ভস্থল বাদ দিয়ে পুরোটাই আপনাদেরকে দেখালাম। আর হ্যাঁ, এখানে এই যে বজরংবলীর সব আত্মীয় স্বজন মানে এখানে রয়েছে, ঠিক আছে। আর হ্যাঁ, এবার যাব বাইরের দিকে যাব, আর ডাইরেক্ট এবার হোটেল থেকে চেক আউট করবো। আমার চেক আউটের টাইমে আমার বাসের টিকিট বুক করা রয়েছে, 10টার সময় বাস আমার এখান থেকে। তো ভিডিওটা আর বেশি লম্বা করব না, ভিডিওটা এখানেই শেষ করব। আর আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড স্টে টিউন আওয়ার চ্যানেল। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্যে সরকার ভবনে এখানে ছিলাম। অ্যান্ড এখান থেকে আজকে চেক আউট করে নিলাম। আর এই দাদার আমি নাম্বার দিয়ে দেবো, এই দাদা, এখানে যদি কেউ আসে তো